পুরোটা হয়নি পড়া? কেন, কে বারণ করেছে পড়তে? কি জিনিস? কি জিনিস বল? সেন্ট্রিপিটাল সেন্ট্রিফুগালের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সেন্ট্রিফুগাল হচ্ছে একটা মানে মানে তোমার একটা ইমাজিনারি ফোর্স, ঠিক আছে? মানে ধরো একটা জিনিস ঘুরছে, ওকে? ধরো এই মেরিগো রাউন্ড আছে না, ওখানে একটা জিনিস তুমি বেঁধে দিলে মেরিগো রাউন্ডটাকে ঘোরাচ্ছ, জিনিসটা ঘুরছে। তুমি যদি বাইরে থেকে দেখো, দূর থেকে দেখো, তুমি সেন্ট্রিপিটাল ফোর্সটা বুঝতে পারবে, সেন্ট্রিফুগাল ফোর্সটা তুমি বুঝতে পারবে। কে বুঝতে পারবে? যে ওই মেরিগো রাউন্ডের মধ্যে দাঁড়িয়ে আছে, সে নিজেও ঘুরছে, তার সাথে ধরো স্টোনটাও ঘুরছে, সে একমাত্র বুঝতে পারবে ওখানে দুটো ফোর্স কাজ করছে, একটা সেন্ট্রিপিটাল, একটা হচ্ছে সেন্ট্রিফুগাল। ওকে, বাট সেন্ট্রিফুগাল ফোর্সকে তুমি রিয়াকশন ফোর্স কিন্তু বলতে পারো না। কেন পারি না? দেখছি। দেখো সেন্ট্রিফুগাল ফোর্স, সেন্ট্রিফুগাল ফোর্স a force acting on a body away from the center of circular path is called the centrifugal force. সেন্টার থেকে দূরে চলে যাচ্ছে যে ফোর্সটা, a force acting on a body away from the center of circular path is called centrifugal force. সেন্ট্রিপিটাল সেন্টারের দিকে কাজ করছে, আর সেন্ট্রিফুগাল সেন্টার থেকে দূরে, মানে অ্যাওয়ে, বাইরের দিকে। ওকে, thus centrifugal force is in a direction opposite to the direction of centripetal force. Opposite direction, হ্যাঁ? Opposite direction of centripetal force. Its magnitude is same as that of the centripetal force. Magnitude কিন্তু সেম, সেন্টিপিটালের যে ম্যাগনিটিউড সেন্ট্রিফুগালেরও সেমই ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডে কোনো ডিফারেন্স নেই। বাট দ্য সেন্ট্রিফুগাল ফোর্স ইজ নট দ্য ফোর্স অফ রিয়াকশন অফ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। বাট এটা সেন্ট্রিপিটালের রিয়াকশন ফোর্স তুমি বলতে পারো না, এটা যে সেন্ট্রিপিটালের রিয়াকশন ফোর্স, এটাকে তুমি বলতে পারো না, বিকজ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ডু নট অ্যাক্ট অন দ্য সেম বডি। অ্যাকশন আর তার রিয়াকশন দুটো একই বডির ওপর কখনো অ্যাক্ট করতে পারে না। সেন্ট্রিফুগাল সেন্ট্রিপিটাল একই বডির ওপর অ্যাক্ট করছে, বাট অ্যাকশন আর রিয়াকশন ফোর্স কখনো সেম বডির ওপর ওয়ার্ক করতে পারে না, তাই তাকে রিয়াকশন ফোর্স বলা যায় না। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কেন সেন্ট্রিফুগাল ফোর্স সেন্ট্রিপিটালের রিয়াকশন ফোর্স না, তোমার অ্যান্সার হবে কারণ এই দুটো ফোর্স সেম বডির ওপর অ্যাক্ট করছে, বাট অ্যাকশন আর রিয়াকশন ফোর্স দুজনে একসাথে সেম বডির ওপর রিয়াক্ট করতে পারে না, তাই এটাকে রিয়াকশন ফোর্স বলা যাবে না। আচ্ছা, ইট ইজ নট দ্য রিয়েল ফোর্স। দেখো রিয়েল ফোর্স না, এটা কোনো রিয়েল ফোর্স না, ইট ইজ এ ফিকটিশিয়াস ফোর্স অ্যাসিউমড বাই অ্যান অবজারভার মুভিং ইন দ্য সার্কুলার পাথ। ফিকটিশিয়াস ফোর্স কে বুঝতে পারছে? একমাত্র সেই অবজারভারই বুঝতে পারছে যে মুভ করছে সার্কুলার পাথে অ্যালং উইথ দ্য বডি, যে ওই বডির সাথে নিজে মুভ করছে, সেই একমাত্র এই ফোর্সটাকে বুঝতে পারছে, অ্যানাদার আর কেউ বুঝতে পারছে না। বোঝা গেল? কনসিডার দ্য ফলোইং এক্সপেরিমেন্ট। একটা এক্সপেরিমেন্ট দেখিয়েছে, ওকে, থেকে আমরা বুঝে যাব কি হচ্ছে ব্যাপারটা। যখন একটা জিনিস ঘুরছে সার্কুলার পাথে, আর ওর সাথে তুমিও যখন ঘুরছো, তুমি যখন বাইরে থেকে দেখছো,
তোমার মনে হবে কি ওটা ঘুরছে, কারণ তুমি ভেতরের দিকে টেনে ধরে রেখেছো, তাই ওটা ঘুরছে টেনশনের জন্য। বাট যে ভেতরে দাঁড়িয়ে আছে সে দেখবে ও ঘুরছে, সাথে ধরো স্টোনটা সেটাও দেখবে সবসময় সামনে, ওর সামনে ঘুরছে একই সাথে। ঠিক আছে, তার মানে কি টেনে একজন ধরে রেখেছে ঠিক আছে, বাইরের দিকেও একজনকেও টানছে, নাহলে বারবার ওর সামনে সামনে আসছে কেন, জিনিসটা সামনেই থাকছে কেন, তাই না? একমাত্র যে সেম মানে বডিটার সাথে মুভ করে যাচ্ছে সেই একমাত্র বুঝতে পারবে ওখানে দুটো ফোর্স কাজ করছে, তুমি বাইরে থেকে বুঝতে পারবে না। ক্লিয়ার? এক্সপেরিমেন্ট ফিগার 1.44 shows a ball tied at one end of a string. একটা বলকে একটা স্ট্রিং এর মাথায় বেঁধে দেওয়া হলো, the other end of which is tied at the center of the merry-go-round. আদার এন্ড কে এই যে মেরি গো রাউন্ডের সেন্টারের সাথে বেঁধে দিয়েছে। যখন নর্মাল অবস্থা, ইনিশিয়ালি when the platform of merry-go-round is stationary, কথা বলো না, যখন প্ল্যাটফর্মটা স্টেশনারি তখন তো কোনো টেনশন কাজ করছে না, the ball is seen stationary and the string is loose. যখন টেনশন কাজ করছে না তাই স্ট্রিংটা কি হচ্ছে, লুজ আছে। ক্লিয়ার? যখন প্ল্যাটফর্মটা যখন তোমার প্ল্যাটফর্মটা রোটেট করা স্টার্ট করলো, কথা বলো না, the string becomes tight due to tension T in it. যে রোটেট করা স্টার্ট করলো স্ট্রিংটা কি হচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, কি জন্য, টেনশনের জন্য। বোঝা গেল? the motion of ball is observed by two persons. তখন ওই বলটাকে দুজন দেখছে, দুজন নোটিস করছে। কে কে? স্ট্যান্ডিং আউটসাইড দ্য মেরি গো রাউন্ড অন দ্য গ্রাউন্ড অ্যাট এম, এই এম এ দাঁড়িয়ে একজন দেখছে, ঠিক আছে, স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম অফ মেরি গো রাউন্ড অ্যাট এ, এই এতে দাঁড়িয়ে আরেকজন দেখছে ভেতরে। বোঝা গেল? বলটা যে ঘুরছে দুজন দেখছে, একজন ভেতরে দাঁড়িয়ে, একজন বাইরে থেকে। ক্লিয়ার? যা বললাম এখানে সেটাই বলেছে। বোঝা গেল ব্যাপারটা? দ্য পার্সন স্ট্যান্ডিং অ্যাট এম, এই এদিকে ভালো করে শোনো, the person standing at M outside the merry-go-round on the ground observe that the ball is moving in a circular path shown by the dotted line. যে বাইরে দাঁড়িয়ে আছে সে দেখতে পাচ্ছে এই বলটা ডটেড লাইনে মুভ করে যাচ্ছে, এরকম ভাবে মুভ করে যাচ্ছে, যে বাইরে থেকে দেখছে। ওকে, while the person standing on the merry-go-round at A, যে ভেতরে দাঁড়িয়ে আছে, observe that the ball is stationary placed just in front of him at P. ও দেখতে পাচ্ছে বলটা ওর সামনে এরকম দাঁড়িয়ে আছে, কারণ ও তো বলের সাথে ঘুরছে না, ও তো নিজে মেরি গো রাউন্ডে দাঁড়িয়ে আছে, ও দেখতে পাচ্ছে বলটা বারবার ওর সামনে। As the merry-go-round rotates, the position of person on the platform changes from A to A dot, A double dot, ঠিক আছে, তখন এরকম চেঞ্জ হচ্ছে, দেখো এতে আছে এ ডট, এ ডবল ডট, এ ট্রিপল ডট, এটা ট্রিপল ডট হবে, ঠিক আছে, চারটে হয়ে গেছে, ট্রিপল ডট হবে। and the ball reaches at the position P dot, P double dot, P triple dot. ওরও পজিশন যেমন ভাবে চেঞ্জ হচ্ছে, বলেরও পজিশন তেমন ভাবে চেঞ্জ হচ্ছে, respectively, as if it remains at rest always just in front of him. As if it remains at rest always just in front of him. মানে ওর সামনে অলওয়েজ দেখতে পাচ্ছে রেস্টে আছে। বুঝতে পারলো? The different observations of the same motion by the two persons at M and A
আর এক্সপ্লেন্ড অ্যাজ ফলোজ। তাহলে দ্য ডিফারেন্ট অবজারভেশন, এদের অবজারভেশন ডিফারেন্ট হচ্ছে, যে এম এ আছে আর যে এতে আছে সেটা তোমাকে পরে এক্সপ্লেন করছে। কি অবজারভেশন এ করছে আর এ করছে। বাইরে থেকে যে দেখছে সে কি বুঝতে পারছে, শুধু সে কোন ফোর্সকে শুধু বুঝতে পারছে, সেন্ট্রিপিটাল ফোর্সকে। আর যে ভেতরে দাঁড়িয়ে আছে দুটোকেই বুঝতে পারছে। কেন? বলটা তো সবসময় ওর সামনে দাঁড়িয়ে আছে, যদি ভেতর থেকে কেউ টানে তাহলে বলটা তো চলে আসার কথা, বাট বলটা ওখানেই আছে ওর সামনে, ও ঘুরে এখানে আসছে, দেখছে বলটা ওর সামনে। দ্যাট মিনস কি, নিশ্চয়ই বাইরে থেকে আর একজন কেউ টেনে ধরে রেখেছে, তাই না? আর যে বাইরে থেকে দেখছে সে দেখছে বল এরকম ঘুরে যাচ্ছে, সে মনে করছে কি ওই টেনশনের জন্য ঘুরে যাচ্ছে বল। সেই জন্য যে ভেতরে দাঁড়িয়ে আছে সেই শুধু বুঝতে পারছে ফোর্সটা, তাই একে বলা হয় ফিকটিসিয়াস ফোর্স, ইমাজিনারি ফোর্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে। সার্কুলার পাথ বিকজ দ্য টেনশন টি in the string provides the centripetal force needed for the circular motion. যে এম এ দাঁড়িয়ে আছে সে দেখতে পাচ্ছে বলটা শুধু সার্কুলার পাথে ঘুরে যাচ্ছে, কি জন্য? এই সেন্টিপিটাল ফোর্সের জন্য, যেটা কি জন্য পাচ্ছে? টেনশনের জন্য। ওকে, the person at A observes the ball stationary, যে এতে দাঁড়িয়ে আছে সে দেখছে বলটা স্টেশনারি। he considers following two forces to understand his observation. ঠিক আছে, following two forces to understand his observation, কি বলছে তার অবজারভেশন? the tension T in the string towards the center of merry-go-round, টেনশন কি হচ্ছে? সেন্টারের দিকে টেনে ধরে রেখেছে। the centrifugal force on the string away from the center, centrifugal force সেন্টারের থেকে দূরে চলে যাচ্ছে, away from the center। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বোঝা গেছে এতটা? বুঝতে পেরেছো? the above two forces are equal and opposite, এই ফোর্স দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট। therefore the net force on the ball is zero, তাহলে নেট ফোর্স কি হচ্ছে? বলের উপর জিরো। hence it always remains stationary in front of him, নেট ফোর্স জিরো, সেই জন্য বলটা সবসময় সামনে এরকম দাঁড়িয়ে, নেট ফোর্স জিরো। একজন ভেতরের দিকে টানছে আর একজন বাইরে। Thus a person on the rotating platform can explain his observation only by considering the centrifugal force along with the force of tension in the string. তাহলে যে রোটেটিং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই শুধু এক্সপ্লেন করতে পারবে সেন্ট্রিফুগাল ফোর্সকে, তার সাথে along with the force of tension মানে সেন্ট্রিপিটাল ফোর্স, সেই শুধু বলতে পারবে না বাবা এটা এই ফোর্সটা তো আছে আমি বুঝতে পারছি, বাইরে থেকে বলবে না এটা কোনো, এটা নেই আমি তো বুঝতেই পারছি না, সেজন্য এটাকে বলা হচ্ছে ফিকটিসিয়াস ফোর্স। বোঝা গেছে? বোঝা গেছে? এই জন্য ফিকটিসিয়াস ফোর্স। ক্লিয়ার? কেস ইফ, ভালো করে শোনো, if the string breaks when the ball is in position P as sort of P, এটা গ্যাপ হবে, হ্যাঁ, P as shown in figure 1.45, যখন বলটা P তে আছে এখান থেকে যদি স্ট্রিংটাকে আমি কাট করে দিই কি হবে? বাইরে থেকে যে দেখছে সে কি দেখবে? the force of tension T in the string ceases to act, force of tension আর অ্যাক্ট করবে না। now the person at M standing on the ground will observe that the ball is moving in a straight line along the path PT, দেখবে একদম স্ট্রেট লাইনে বেরিয়ে যাচ্ছে, যে বাইরে থেকে দেখছে। tangent
বরাবর বেরিয়ে যাচ্ছে সোজা। ট্যানজেন্ট ড্রন অ্যাট দ্য পয়েন্ট পি অন দ্য সার্কুলার পাথ, এই পয়েন্ট পি তে এখান থেকে কাট হয়েছে, এখান থেকে যদি ট্যানজেন্ট ড্র করা হয়, যে বাইরে থেকে আছে সে দেখবে এরকম সোজা বেরিয়ে গেল। While the person standing on the merry-go-round will observe the ball at position P dot P double dot P triple dot when he will be position A dot A double dot A triple dot respectively, ও দেখতে পাবে যে ভেতরে দাঁড়িয়ে আছে, ও দেখতে পাবে যে বলটা ও এ ডটে, বলটা পি ডটে, ও এ ডবল ডটে, বলটা পি ডবল ডটে, ও এ ট্রিপল ডটে, বলটা পি ট্রিপল ডটে, কিন্তু কি হচ্ছে বলটা ওর থেকে দূরে চলে যাচ্ছে, বলটা ওর থেকে দূরে চলে যাচ্ছে। ক্লিয়ার? He will observe that the ball always remains in front of him radially, away from him, as if a centrifugal force acts on the ball away from the center. দেখবে বলটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, কারণ সেন্ট্রিফুগাল ফোর্স সেন্টার থেকে বাইরের দিকে অ্যাক্ট করছে। বোঝা গেল? কিন্তু ওর সামনেই থাকবে, কিন্তু ও দেখবে আস্তে 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 বলটা দূরে চলে যাচ্ছে, কারণ সেন্ট্রিফুগাল ফোর্স সেন্টার থেকে বাইরের দিকে অ্যাক্ট হয়ে যাওয়ার পরে আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? The person in rotating frame merry-go-round has to assume the presence of the centrifugal force. তাহলে যে মেরি-গো-রাউন্ডের ভেতরে আছে সেই একমাত্র প্রেজেন্সটা বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে। ক্লিয়ার? কনক্লুশন, the centrifugal force is not a real force. দেখো রিয়েল ফোর্স কেন না? কারণ যে ভেতরে দাঁড়িয়ে আছে সেই শুধু বুঝতে পারছে, যে বাইরে দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে না। তাহলে রিয়েল হলে দুজনেই বুঝতে পারতো, একজন পাচ্ছে একজন পাচ্ছে না, দ্যাটস ওয়াই এটা রিয়েল ফোর্স না। It is a fictitious force. Fictitious force. The only force involved here is the force of tension in the string acting towards the center. এখানে একটাই ফোর্স কাজ করছে, ফোর্স অফ টেনশন অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এটা রিয়েল ফোর্স, সেন্ট্রিফুগালটা রিয়েল ফোর্স না। A force which really does not exist but is considered to describe or understand a certain motion, এক্সিস্ট করছে না বাট ডেসক্রাইব করার জন্য মোশনটাকে দরকার পড়ছে, is called a fictitious force or virtual force. যেই ফোর্সটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না বাট কোনো কিছুকে বোঝানোর জন্য যেই ফোর্সটার হেল্প আমাদের নিতে হচ্ছে তাকে আমরা বলবো ফিকটিসিয়াস ফোর্স অর ভার্চুয়াল ফোর্স। বোঝা গেছে? আমি একটু তাহলে জিস্ট বলে নিই, বললেই বুঝতে পারবে। আগের দিন আমরা সেন্ট্রিপিটাল ফোর্স পড়েছি, আজকে আমরা পড়ছি সেন্ট্রিফুগাল ফোর্স। সেন্ট্রিফুগাল ফোর্সটা কি? তুমিও পড়ে ঢুকেছো না তোমরা দুজন? প্রথম থেকে একবার তোমাদের বলে দিচ্ছি। সেন্ট্রিফুগাল ফোর্সটা হচ্ছে অপোজিট, সেন্ট্রিপিটালের অপোজিট ফোর্স সেন্ট্রিফুগাল, ঠিক আছে? বাট এটা রিয়েল ফোর্স না, এটা হচ্ছে ফিকটিসিয়াস ফোর্স, মানে ফোর্সটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। কেন করছে না সেটা একটু পরে বলছি। আর এই সেন্ট্রিপিটালের তোমার রিয়াকশন ফোর্স সেন্ট্রিফুগাল তুমি বলতে পারো না, কারণ রিয়াকশন ফোর্স কখনো সেম বডির ওপরে কাজ করে না। অ্যাকশন ফোর্স রিয়াকশন ফোর্স সেম বডির ওপর কখনো ওয়ার্ক করে না, বাট এখানে সেন্ট্রিপিটাল সেন্ট্রিফুগাল দুটোই সেম বডির ওপরই কাজ করছে, সেই জন্য এটা কখনো রিয়াকশন ফোর্স বলা যায় না। এই ফোর্সটা কোথায় কাজ করছে? সেন্টার থেকে বাইরের দিকে।
বোঝা গেল? এটাই হচ্ছে তোমার সেন্ট্রিফুগাল ফোর্স। ক্লিয়ার? এবার ধরো একটা মেরিগো রাউন্ড, সেই মেরিগো রাউন্ডের সাথে একটা স্ট্রিং এর সাথে একটা তুমি স্টোনকে বেঁধে দিলে। নর্মাল অবস্থায় যখন মেরিগো রাউন্ডটা স্টপ আছে তখন ওটা স্ট্রিংটা লুজ আছে। এবার মেরিগো রাউন্ডটা ঘোরা শুরু করবে। এবার দুজন অবজারভারকে আমি নিয়ে আসলাম, একজনকে আমি দাঁড় করালাম মেরিগো রাউন্ডের ভেতরে আর একজনকে বাইরে। যে বাইরে আছে তখন মেরিগো রাউন্ডটা এবার ঘোরা স্টার্ট করে দিয়েছে, তখন টেনশন ক্রিয়েট হয়েছে স্ট্রিংটার জন্য। এবার সাথে সাথে কি হচ্ছে, স্টোনটাও ঘুরছে। যে বাইরে থেকে দেখছে সে শুধু দেখতে পাচ্ছে ওই স্টোনটা ঘুরে যাচ্ছে। ও বলবে ওই স্টোনটা ঘুরছে বিকজ অফ টেনশন। ক্লিয়ার? আর যে ভেতরে দাঁড়িয়ে আছে সে দেখছে ও যখন এই জায়গায় আছে স্টোনটাও সামনে আছে, যখন এরকম যাচ্ছে স্টোনটাও সামনে আসছে, যখন এরকম হচ্ছে স্টোন সামনে আসছে। তার মানে কি? তার মানে স্ট্রিং যদি ওকে শুধু টেনে ধরে রাখে তাহলে তো ভেতরের দিকে চলে আসার কথা, বাট স্টোনটা ওখানে ফিক্সড আছে। তার মানে বাইরের দিকে কোনো একটা ফোর্স কাজ করছে। তাহলে সেই বাইরের দিকে যে ফোর্সটা সেটাই সেন্ট্রিফুগাল ফোর্স। এর এক্সিস্টেন্স কে বুঝতে পারছে? যে দাঁড়িয়ে আছে মেরিগো রাউন্ডের মধ্যে। যে বাইরে দাঁড়িয়ে আছে সে কিছু বুঝতে পারছে। বোঝা গেল? এটাই হচ্ছে তোমার এই কমপ্লিট এক্সপেরিমেন্টে এটা। এবার এই এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এটাই বলা। এবার যেটা বলা আছে এটা হচ্ছে, ঠিক আছে, এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন বলে দিয়েছি, ঠিক আছে। অ্যাবভ ফোর্স কেস। এবার যেটা কেস তোমরা হয়তো শুনেছো, যদি এখানে পি এখন পজিশনে আছে তখন যদি স্ট্রিংটাকে আমি কাট করে দিই, যে বাইরে আছে সে দেখতে পাবে স্টোনটা সোজা বেরিয়ে যাচ্ছে। এই পিতে যদি একটা ট্যানজেন্ট ড্র করো দেখবে একদম ওই লাইনে বেরিয়ে গেল। ক্লিয়ার? বাট যে এতে দাঁড়িয়ে আছে সে দেখতে পাবে কি কাট করে গেছে। বাট ও যখন এ ডট পজিশনে আসছে স্টোনটাও সামনেই আছে, এ ডবল ডটে যাচ্ছে স্টোনটাও সামনেই আছে, বাট কি হচ্ছে ওর থেকে দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। তাই তো? তার মানে এখান থেকে আমরা যে কনক্লুশনে রিচ করতে পারি, সেন্ট্রিপিটাল ফোর্স এক্সিস্ট করছে, বাট সেন্ট্রিফুগাল ফোর্স ফিকটিসিয়াস ফোর্স। একমাত্র সেই বুঝতে পারবে এর এক্সিস্টেন্স যে ওই বডির সাথে একই সার্কুলার পাথে মুভ করবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আজকের এই এক্সপেরিমেন্ট। এবার আমরা নিউমেরিক্যাল স্টার্ট করব, ঠিক আছে? চলো। চলো, এ কথা না। হ্যাঁ, হচ্ছে তো। দ্য মোমেন্ট অফ ফোর্স 10 নিউটন। দুটো দুরকম আছে। আচ্ছা, ফোর্স হচ্ছে 20 নিউটন, মোমেন্ট অফ ফোর্স টর্ককে আমি 10 নিউটন মিটার লিখছি। উই নো ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে 10 20 ইন্টু ডি কত হচ্ছে? 10/20 ডিভাইড বাই ডি। 2 দিয়ে কাটি, সরি 2 দিয়ে কাটলে 5, তাহলে অ্যান্সার আসছে ডি 0.5 মিটার। তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার?
বোঝা গেছে? হ্যাঁ, না না, এর পরের দিনে কমপ্লিট শেষ করবো চ্যাপ্টার। আজকে মোটামুটি শেষ, যে কটা নিউমেরিক্যালস বাকি থাকবে কিছু আমি করব, বাকি তোমাদের এইচডব্লিউ দেবো, এরপর দিন করো। বোঝা গেছে? এবার নিদা বোঝা গেছে? যাবো নেক্সট। কথা বলো না একদম। A nut is opened by a range of length 25 centimeter. If the least force required is 10 Newton, find the moment of force needed to turn the nut. Moment of force বের করতে বলেছে, টর্ক। ঠিক আছে, আচ্ছা এখানে ডিসটেন্সটা কিসে দেওয়া আছে? কিসে নেব ফার্স্টে? চলো কিভাবে নেব? কি বলছে 10/100? কে বললো এটা? 25 সেন্টিমিটারকে মিটারে কি করে নেবো আমি? বলো, মিটারে কি করে নেবো? কি অবস্থা! হচ্ছে 10 নিউটন, তাহলে উই নো মোমেন্ট অফ ফোর্স, বা এটা লিখাই ফোর্স ইন্টু ডিস্টেন্স 10 ইন্টু 25/100 নিউটন মিটার। আচ্ছা কথা আসছে কেন গো? 2.5 নিউটন মিটার। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেছে অঙ্কটা? চলো নেক্সট। Is being lifted by using 1 meter long lever. আচ্ছা 50 কেজি মাস দিয়েছে, ওয়েটটাকে আমাদের তুলতে কত মানে 1 মিটার লং লিভার দিয়ে আমি তাকে তুলছি। If the length of lever is reduced by 20%, লিভারের লেন্থ 20% রিডিউস করছে, how much more or less force is to be applied to achieve the same torque? সেম টর্ক অ্যাচিভ করার জন্য কতটা বেশি বা কম ফোর্স তোমার লাগবে? আচ্ছা টর্ক, সেম টর্ক, টর্কটা ফার্স্টে যদি আমাকে বের করতে হয়, টর্কের ফর্মুলা কি? এফ ইন্টু ডি। এখানে এফ কি আছে? এফ কোথায় আছে? এখানে আছে তো, আমি তো দেখতে পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। মাস দিয়েছে, তাহলে ওয়েট মানে এমজি, গ্র্যাভিটেশনাল ফোর্স 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু করে দিলেই আমি পেয়ে যাব কি ওয়েট, ওয়েট মানেই ফোর্স, তাই না? তাহলে মাস
50 কেজি। তাহলে ফোর্স বা ওয়েট mg, ফিফটি ইন্টু 9.8 নিউটন করে ইন্টু করলে কত আসে? 5, কত 490 আছে, তাই তো? তাহলে টর্ক, আচ্ছা ডিস্টেন্স d ইকুয়াল টু কত? 1 মিটার। তাহলে টর্ক F ইন্টু ডি, 490 ইন্টু 1, 490 নিউটন মিটার। তাহলে এটা হচ্ছে টর্ক। এই টর্কটা প্রডিউস করলে ওই নাটটা ওপেন হবে। ঠিক আছে, সরি, লিফটেড বাই, আচ্ছা ঠিক আছে, বোঝা গেল। আমার এই টর্কটা দরকার। এবার তোমায় কি বলছে, এবার লেন্থ কি হচ্ছে? নাও লেন্থ অফ দ্য লিভার is reduced by 20%। তাহলে ডিস্টেন্স ডি, আচ্ছা এটা কাজ করি, আমি এটাকে d1 দিয়ে দিই, এটাকে d2 দিই, ঠিক আছে? 20% রিডিউস করছে, তাহলে তার মানে 100 মাইনাস 20, 80%। এখন তোমার ডিস্টেন্সটা বা লেন্থটা 1 ইন্টু 100 মাইনাস 20%, মানে 80% মিটার। 8/10 রাখি, মুছো না, তোমরা কেউ মুছো না, আমি একটু কারেক্ট মানে মানে মিটার তো আছে অফ 1 মিটার, 80% অফ 1 মিটার, তাহলে 80/20, সরি 80/100 ইন্টু 1 মিটার, 8/10 মিটার। এটাকে আর কাটলাম, হ্যাঁ এটাকে আর কাটছি না, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা টর্ক কত প্রডিউস করতে হবে? আচ্ছা টর্ক কত? 490 নিউটন মিটার। দেয়ারফর টর্ক ইকুয়াল টু, আচ্ছা এটাকে না F1 দাও, এটাকে আমি F2 দেবো, F2 D2। হ্যাঁ কম, কতটা বেশি বা কম লাগবে? 490 F2 8/10, তাহলে 490 ইন্টু 10/8। এবারে আমি কাটি, এটা 5, 4, এটা 2, এটা 2, 4, 5। তাহলে এখান থেকে আমি এই সাইডে করছি, 2, 4, 5 ইন্টু 5 কত হয়? 1225।
তাহলে F2 1225 ডিভাইড বাই 2 করলে কত আসে? $600 এখন বেশি লাগছে না কম লাগছে? আগে কত দিচ্ছিল? 490, এখন হচ্ছে এত। তাহলে কোশ্চেন তোমার কি চেয়েছে? হাউ মাচ মোর অর লেস ফোর্স ইজ টু বি অ্যাপ্লাইড? দ্যাট মিনস 6125 মাইনাস 490 ইকুয়াল টু করলে কত আসে? 0.52 এত নিউটন, 122.5 নিউটন মোর force is to be applied to achieve the same torque. ওটা লিখে নিও, to achieve the same torque. বোঝা গেল অঙ্কটা? বোঝা গেছে? ক্লিয়ার? ইজি অঙ্ক, বুঝতে পারলে? যাবো নেক্সটে। হ্যাঁ, এই ফ্যানটা তাই না, আমি ভুল করে ওটা করে দিয়েছি। হয়েছে? পরেরটা করো। ও কোশ্চেন লাগবে তাই না? তোমাদের পুরোনো বই, নতুন এডিশনে অনেক ফিজিক্সের বইয়ে অনেক কোশ্চেন চেঞ্জ ছিল, না হলে বই বিক্রি হবে কি করে? এইভাবেই তো বই বিক্রি, প্রত্যেক বছর একটু একটু করে চেঞ্জ করবে, একটা কোশ্চেন আলাদা। সবার কথাই তো ভাবতে হবে না? হয়েছে? তার উপর এখন আরো বেশি ইয়ে হয়, সবাই ধরে পিডিএফ দিয়ে দেয়, ব্যাস। যাবো পরের অঙ্কে। চলো নেক্সট অঙ্ক। A mechanic applies a force of 100 Newton at the end of a spanner to tighten a bolt. একটা বোল্টকে টাইট করার জন্য মেকানিক কতটা ফোর্স দিচ্ছে? 100 নিউটন। The length of the spanner 0.5 meter. How much torque is exerted on the bolt? Very easy. তাহলে ফোর্স F1 করি, হ্যাঁ, 100 নিউটন, D1 0.5 মিটার, টর্ক F1 D1 তাহলে 100 into 0.5 নিউটন মিটার। 0.5 মানে হাফ, 50 নিউটন মিটার। If the mechanic increases the force applied by 20% but holds the spanner closer to 0.5 meter, তাহলে বোল্টটা ওপেন করার জন্য 0.4, বোল্টটা ওপেন করার জন্য কতটা টর্ক দরকার? 50 নিউটন মিটার। এখন কি করছে মেকানিক? ডিস্টেন্সটা কমিয়ে এনেছে,
তাহলে এখন নাও D1 0.4 মিটার আর F2 for 20% increases 20%, F2 তাহলে 100 increase মানে 120% অফ কতটা ফোর্স দিচ্ছিল, কতটা 100 দিচ্ছিল তাই না? ঠিক আছে, কি লিখেছি? ও D2 হবে তাই না? সরি, ক্লিয়ার? তাহলে 120% অফ 100 নিউটন, তাহলে 120 বাই 100 ইন্টু 100 নিউটন, 100 100 ক্যান্সেল আউট, তাহলে এখন 120 নিউটন ফোর্স দিচ্ছে, তাই তো? তাহলে টর্ক কতটা প্রডিউস হচ্ছে, এটাকে টর্ক T1 দাও, এটাকে আমি এখান থেকে ওদিকে করছি, এটাকে আমি টর্ক 2 দিই, F2 D2 মানে 120 D2 0.4 নিউটন মিটার, 48 আসে না, তাই না? তাহলে would it result in an increase or decrease of torque? তাহলে decrease in torque কতটা ডিক্রিজ করছে? 50 মাইনাস 48 নিউটন মিটার, 2 নিউটন মিটার। ক্লিয়ার? বোঝা গেছে কি? বুঝতে পেরেছো? বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। হয়েছে? যাবো নেক্সট প্রবলেমে। আচ্ছা, এ হুইল অফ ডায়ামিটার 2 মিটার, ডায়ামিটার কত? 2 মিটার, ওকে। রেডিয়াস কত? 1 মিটার। প্রবলেম আছে? A force F equal to 2 Newton is applied at B. B তে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটা মুভ করবে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। In the direction shown in figure, calculate the moment of force about center O. তাহলে সেন্টার O রেসপেক্টিভে মোমেন্ট অফ ফোর্স কত? মুখে মুখে অ্যান্সার দাও। 2 নিউটন মিটার। আর বলেছে দ্য পয়েন্ট এ, এর রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে তোমার মোমেন্ট অফ ফোর্স কত? 4 হচ্ছে, 4 নিউটন মিটার। তাহলে এটাই অঙ্ক। তাহলে 1 নম্বর, ডিস্টেন্স বিটুইন দ্য ডায়ামিটার কত দিয়েছে? ডায়ামিটার 2 মিটার, তাহলে রেডিয়াস 2/2, জায়গাটা ছোট হয়ে গেছে, এখানে লিখি। ডায়ামিটার 2 মিটার, রেডিয়াস 2/2 মিটার, 1 মিটার, ওকে। ডিস্টেন্স বিটুইন the point
বি অ্যান্ড ও ইকুয়াল টু 1 মিটার, তাই না? কথা না? আর ফোর্স কত? 2 নিউটন। তাহলে মোমেন্ট অফ ফোর্স 2 ইন্টু, আচ্ছা, ফোর্স ইন্টু ডিস্টেন্স 2 ইন্টু 1 নিউটন মিটার, 2 নিউটন মিটার ক্লকওয়াইজ লিখে দেবে, হ্যাঁ, ক্লকওয়াইজ। ক্লিয়ার? 2 নম্বর, ডিস্টেন্স বিটুইন the point B and A equal to 2 মিটার, ফোর্স কত? 2 নিউটন, মোমেন্ট অফ ফোর্স F into D, 2 into 2 নিউটন মিটার, 4 নিউটন মিটার। এটা কি হবে? ডাইরেকশন ক্লক না অ্যান্টি ক্লক? ক্লকওয়াইজই হবে, ক্লকওয়াইজ। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে আয়ুষ? হয়েছে? হয়ে গেছে? এবার এটা বুঝেছো? নিরঞ্জনা বুঝেছো? যাবো নেক্সটে? যাবো? Source 2 force F1 5 Newton, F2 3 Newton, acting at point A and B of a rod pivoted point O. OA বলেছে 2 মিটার, OB বলেছে 4 মিটার। তাহলে মোমেন্ট অফ ফোর্স F1 অ্যাবাউট O, তাহলে এটার মোমেন্ট অফ ফোর্স কত হবে? 10। এটার কত হবে? এটা 12। আচ্ছা, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা ক্লকওয়াইজ। মোমেন্ট অফ ফোর্স কি হবে? তাহলে এটার কত আসছে? 10, সরি, কে বললো 0? 10 নিউটন মিটার, 12 নিউটন মিটার। আচ্ছা, এটা কি? এটা ক্লকওয়াইজ কি হবে? প্লাসে না মাইনাসে? আর অ্যান্টি ক্লকওয়াইজ কিসে হবে? নাও বের করে নাও। দ্য মোমেন্ট অফ ফোর্স F1 অ্যাবাউট ও, এইভাবে লিখে দাও। ঠিক আছে? তাহলে মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট ও F1 into OA, distance 5 into 2 নিউটন মিটার, 10 নিউটন মিটার, অ্যান্টি ক্লকওয়াইজ।
ক্লিয়ার? 2 নম্বর, the moment of force about, আচ্ছা ফোর্স F1, সরি এখানে ফোর্স F1 টা লেখা হয়নি, মোমেন্ট অফ ফোর্স F1, মোমেন্ট অফ ফোর্স F2 about O, F2 into OB, 3 into 4 Newton meter, 12 Newton meter clockwise. Clear? টোটাল মোমেন্ট অফ ফোর্স, থ্রিটা উপরে করছি, হ্যাঁ থার্ডেরটা উপরে করছি। টোটাল মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ দা টু ফোর্সেস অ্যাবাউট ও, তাহলে কি হবে 12 মাইনাস 10, ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? হ্যাঁ ক্লকওয়াইজ বেশি আছে তাই ক্লকওয়াইজই হবে। টোটাল মোমেন্ট অফ দা টু ফোর্সেস about O equal to 12 minus 10 Newton meter, 2 Newton meter clockwise. বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে 20টা নিউমেরিক্যালস আছে, এই 6টা আমি আজকে করালাম, রিমেনিং 14টা হোমওয়ার্ক থেকে করে আনবে, এর পরদিন আমি করাবো, নিজের আগে করে আনবে, মিনিমাম 14টার মধ্যে পাঠিয়ে দেবো। কেউ ইন্টারনেট খুলে কোনো রকম হেল্প নিয়ে অঙ্ক করে আসবে না, এরপরে 20 পর্যন্ত আছে আর বাকি আছে 14টা। যদি দুটো পারো দুটোই করে আসবে, নিজে থেকে করে আসবে, তারপরে আমি করাবো, ঠিক আছে? কোনো রকম ইন্টারনেট খুলে কোনো রকম হেল্প নেবে না। এই 6টা অঙ্ক বুঝতে পেরেছো? এর ওপর এগুলো বুঝতে পারলে পরের অঙ্কগুলো 14টার মধ্যে ম্যাক্সিমামটাই পারা উচিত, ঠিক আছে? এবার আমি পড়া ধরবো, হ্যাঁ নিউটন, ও মিটার, সরি থ্যাংক ইউ, এটা নিউটন মিটার। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? পড়া ধরবো, সবাই পড়া দাও।